শীত মানেই প্রিয় সব সবজি দিয়ে প্রতিদিন কিছু না কিছু রান্না করা। আজকে চলে এসেছি দারুণ মজাদার একটি রংবাহারি সবজির রেসিপি নিয়ে। রেসিপিটি খুবই সহজ এবং এতে ব্যবহার করব মাত্র গাজর, ফুলকপি এবং আলু। প্রথমেই তেলটাকে গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপের মতন পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। পেঁয়াজগুলোকে মোটামুটি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। শীতকালের সবজিগুলো আপনারা যেভাবেই রান্না করেন খেতে কিন্তু দারুণ হয়। আপনাদের কি মত? এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচের মতন রসুন বাটা এবং 1 চামচের মতন আদা বাটা। সব কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচের মতন লবণ। লবণটা আপনারা বুঝে শুনে দিবেন। এই যে আমি এভাবে ছোট ছোট টুকরো করে গাজর, আলু এবং ফুলকপিটাকে কেটে নিয়েছিলাম। আপনারা চাইলে এতে অন্য সবজিও ব্যবহার করতে পারেন, তবে এই সবজিটি আমার এই 3টি সবজি দিয়েই তৈরি করতে দারুণ লাগে। সব কিছুকে আস্তে আস্তে করে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচটা কিছুটা কম রাখতে হবে, নয়তো প্রথমেই সবজিগুলো পুড়ে যেতে থাকবে। এবারে এগুলোকে ঢেকে দিতে হবে। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে এর মধ্যে দিয়ে দিব মরিচ। আমি এখানে মরিচগুলোকে মাঝ বরাবর কেটে নিয়েছিলাম। দিয়ে দিলাম 6 থেকে 7টি কাঁচামরিচ। এবারে আবার একটু নাড়িয়ে ঢেকে দিতে হবে। এভাবে 5 থেকে 7 মিনিট ঢেকে দেওয়ার পর এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচের মতন হলুদের গুঁড়া। এবারে হলুদের গুঁড়াটিকে খুব ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে দিতে হবে। আপনারা চাইলে হলুদের গুঁড়াটাকে স্কিপও করতে পারেন, তবে হলুদের গুঁড়াটা দিলে রঙটা এত সুন্দর আসে যে আমার খুবই ভালো লাগে। আরও 5 থেকে 7 মিনিট এভাবে সেদ্ধ করে নিলেই আপনারা দেখতে পাবেন সবজিটা একেবারে হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে আলতো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। তারপর আবার একটু ঢেকে দেব। 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে নিলেই তৈরি মজাদার রংবাহারি সবজি। আজকের রেসিপিটি কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।